জায়েদ খান সব সিনেমাতেই যায়, আপনি যান না কেন এরকম প্রশ্ন আসে আপা, সরাসরি বলেন। জায়েদ খান কোন ছবিতে গেছে? মানে সব সিনেমা সব অনুষ্ঠানেই যায়, কোন ছবিতে বলেন তো? সব সিনেমা মানে সব অনুষ্ঠানে যায়। কোন প্রোগ্রাম? একটু কে প্রশ্নটা করেছে, কে উনি একটু হাত উঠাবেন। না না না, আপনি এবার নাম বলবেন, আমি আপনার নাম ধরে ধরে বলবো। এবার বলেন। না না না, উনি প্রশ্ন করছেন না এবার। আচ্ছা, প্রেম প্রীতি বন্ধনও আমাকে দাওয়াত দেওয়া হয়। ইব্রাহিম ভাই, আগে জানতে চাই আপনার কাছ থেকে, আপনি হয়তো দুইটা ক্লিপ দেখেছেন। আজকে আমরা এসেছি আসলে মাসরুর পারভেজের ডিরেকশন একটা সিনেমার কিছু ক্লিপ দেখার জন্য, এবং ছবিটা বিদেশে অলরেডি দেখানো হয়েছে, গোয়িং হোম। খুব শীঘ্রই আমরা বাংলাদেশের হলে এটা দেখতে পাবো। আর মাসরুর পারভেজের পরিচয়টা আগে দিয়ে নেই, সে কিন্তু হলো আমাদের ডেশিং হিরো বলতে যাকে বোঝায়, এবং খুবই সুনামধন্য ডিরেক্টর, প্রযোজক এবং একজন অভিনেতার সন্তান, আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা স্যারের ছেলে। তাই এটা আসলে আমাদের জন্য এত প্রাউডের একটা বিষয় যে আমাদের সন্তানরা যখন এই চলচ্চিত্রে আসবে, আমার মনে হয় যে ওরা হলো এখন আমাদের নেক্সট জেনারেশন। যে সেক্টরে ওরা আসুক, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য এটা খুব একটা সুসংবাদ। তাই আমি আপনাদেরকে আসলে সবাইকে রিকোয়েস্ট করব যে এই ছবিগুলার প্রমোশনটা করবেন, কারণ আমরা জানি যে 52 বছর সোহেল রানা স্যার এই বাংলাদেশকে অনেক দিয়েছে, অনেক। এখন সেটা থেকেই কিন্তু আমরা একটু কি বলে, আমরা দাবি নিয়ে বলতে পারি যে মাসরুর পারভেজ যে ছবিটা বানিয়েছে, আপনারা আমার এখানে যে গণমাধ্যম কর্মীরা ভাই বোনরা আছেন, সবাই এটার অনেক অনেক প্রচার করবেন। আর কোনো কোশ্চেন? আমি অনেক কিছু বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আর কি আপা, আপনার নতুন সিনেমা কি আসছে? আমার নতুন বলি, বলেন নতুন সিনেমা। আপা, ওই যে আমি একটা প্রশ্ন করতে পারি, যে ওনার সিনেমাটা বলবো না? হ্যাঁ হ্যাঁ, আপনার নতুন সিনেমা কি আমি আসছে? যে সিনেমা করি সেটা আপনাদেরকে একটু জানতে হবে জি না? জি, সেজন্যই তো আপা আমি সঠিক প্রশ্ন করেছি আপা, বলেন। আমার নতুন সিনেমা অনেকগুলা, বেশ মানে আমার মনে হচ্ছে যে সিনেমার সেই 2007-08 যেরকম আমি ব্যস্ত ছিলাম, আমি প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার একমাত্র কারণ হলো 11 তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি ঈদের